عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আসো আমরা গতকালকে ওয়াকফ বিল রৌম ওয়াকফ বিল ইসমাম ওয়াকফ বিল সুকুন এই সম্পর্কে পড়েছি কেমন আজকে আমরা আরেকটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়াল ইবদাল ফিল ইসমিল মানসুবিল মুনাওয়ান বলো আল ইবদাল ফিল ইসমিল মানসুবিল মুনাওয়ান এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 23 আত তানবীর ফি উসুল তাফসীর কেমন বলে আল ইবদালু পরিবর্তন করা ফিল ইসমি কিসের মধ্যে ইসমের মধ্যে আল মানসুবি যে ইসিমটা নসব বিশিষ্ট আল মুনাওয়ানি তানবিন বিশিষ্ট নসবকৃত ইসিমের মধ্যে পরিবর্তন করা কেমন পরিবর্তন করা এটাকে বলা হয় ওয়াকফ বিল ইবদাল কি বলে এটা প্রকারের ভিতরে আনে নাই এটা এমনি আরেকটা প্রকার ওয়াকফ বিল ইবদাল মানে উপপ্রকার আর কি তাহলে ওয়াকফ বিল ইবদাল কি ওয়াকফ বিল ইবদালি বিল আলিফি ওয়াকফ বিল ইবদালি বিল আলিফি আলিফের মাধ্যমে ইবদাল করা সেটা কি কোনো একটা শব্দের শেষে দুই জবর আছে যেমন জাইদান কয় জবর আছে তো যখন তুমি ওয়াকফ করতেছো তখন বলতেছো জাইদা আবাদান শব্দটা কি আছে আবাদান দুই জবর তুমি আবাদা আলিফ দিয়ে পরিবর্তন করতেছো না এটাই বলতেছে ফাইউ কফু ওয়াকফ করা হবে বিল আলিফি কিসের দ্বারা আলিফের দ্বারা ওয়াফিল মুআন্নাসি আর লফজে মুআন্নাসের মধ্যে বিতাই কিসের কি দ্বারা হয় তা দ্বারা হয় যেমন ইউকফু আলাইহি তখন তার উপর ওয়াকফ হবে ওয়াফিল ইউকফু আলাইহি মানে ওয়া ইউকফু আল ইসমিল মুআন্নাসি ইউকফু আলাল ইসমিল মানে ইসমে মুআন্নাসের উপরে ওয়াকফ করা হবে বিল হাই শব্দ শেষে আছে কি তা যেমন সামানিয়া আছে না কতিয়া সাতিয়া আছে না এটা সাতিয়াতুন কতিয়াতুন বাইয়িনাতুন খাশিআতুন তাহলে তাকে কি দিয়ে পরিবর্তন করতেছেন হা দিয়ে ফায়ুকফু আলাইহি মানে আলাল ইসমিল মুআন্নাসি ইসমে মুআন্নাসের উপরে ওয়াকফ করা হবে বিল হাই শব্দ শেষে আছে কি মুআন্নাস বিত্তা বলে না শব্দ শেষে আছে কি রে মুআন্নাস বিত্তা এখানে মূল শব্দটা হচ্ছে ওয়াফিল ইসমিল মুআন্নাসি বিত্তা ওই ইসিম যেটা মুআন্নাস হয়েছে কিসের মাধ্যমে তাইয়ের মাধ্যমে এমন ইসিমকে ইউকফু কি করা হবে ওয়াকফ করা হবে আলাইহি তার উপর বিল হাই কিসের মাধ্যমে এটা তো বুঝছেন তাই না এবার ক্লিয়ার হয়েছে তবে ওয়াখতালাফু ফিল হাই কারিগণ মতানক্য করেছেন ওয়াখতালাফু তো কি রে মতানক্য করেছেন দ্বিমত পোষণ করেছেন ফিল হাই হা দ্বারা ওয়াকফ করার মধ্যে কি করেছেন কোন হা আল মারসুমাতি যে হাটাকে লেখা হয় তা আন কি দিয়ে শব্দের শেষে যে হাটাকে তা দিয়ে তা অবস্থায় কি করা হয় লেখা হয় মানে তা হিসাবে যেটা লেখা হয় সেটাকে হা দিয়ে কি করা ওয়াকফ করার ক্ষেত্রে অনেক কারীরা কি করেছেন মতানক্য করেছেন তো তাদের মত কি তারা বলছেন যে বাদুহুম বিত্তা তাদের মতানক্যের মধ্যে একদল বলছে বাদুহুম তাদের কিছু বলছে এই ওয়াকফটা করতে হবে কি দিয়ে তা দিয়ে যেমন কতিয়াতা সাতিয়াতা বাইয়িনাতা ওয়াকফ করবে কি দিয়ে তা দিয়ে আরেকদল বলছে অথবা বাইয়িনাত সাতিয়াত ওয়াকফ করবে কি দিয়ে তা দিয়ে হ্যাঁ গুলতা আর কি কেমন ওয়াবাদুহুম বিল হাই তাদের মধ্যে আরেকদল বলছে এটা ওয়াকফ হবে কি দিয়ে হা দিয়ে কত বুঝাচ্ছে তাদের মধ্যে আরেকদল বলছে ওয়াকফ হবে কি দিয়ে হা দিয়ে কত বুঝছেন এখন তাহলে ওয়াখতালাফু ফিল হাই ও হায়ের বিষয়ে তারা কি করেছেন মতানক্য করেছেন যে হাটাকে মারসুমা যেটাকে লেখা হয়েছে তা আন কি স্বরূপ তার আকৃতিতে যেটাকে লেখা হয়েছে কেমন সে হার বিষয়ে তারা মতানক্য করেছেন তারা কেউ বলছে বাদুহুম বিত তাই এটার ওয়াকফ হবে কিসের মাধ্যমে তাইয়ের মাধ্যমে ওয়াবাদুহুম বিল হাই অথবা এটা হবে কিসের মাধ্যমে হাইয়ের মাধ্যমে কেমন এগুলোর উপরে তোমাদেরকে
তাসবিদের আরও কিতাব পড়তে হবে। এখানে দেখলাম যে তার তো তেমন সরা নাই, তো উদাহরণও দেয় নেই। এখন উদাহরণ যেরকম হয়, একটা কথা মনে রাখবে, যে শব্দের তাহাকিকে তুমি বেজে যাবে সে শব্দের তাহাকিকে গাইডে বেজে যাবে। গাইড কিনে না, শব্দের তাহাকিকের জন্য গাইড কিনে না, যে শব্দের তাহাকিকে তুমি বেজে যাবে সেই শব্দের তাহাকিকে গাইডে বেজে যাবে। গাইডে দেখবে তুমি যেগুলো পারবে সেগুলো সে তাহাকিকগুলো উল্লেখ করবে, তুমি যেটা পারতেছো না সে তাহাকিককে গাইডও কি করবে না, উল্লেখ। এটার তো কোনো গাইড নাই, কোনো কি তো নাই, সরা তো পাচ্ছি না। কেমন তো বাংলা তো একটা খুলছে, ওই দেখলাম যে আমি যেগুলো বুঝতেছি না সেগুলো ওরাও বোঝা নেই। যে এবারত আমি হল করতে পারতেছি না সে এবারত ওরাও হল করতে পারে নাই। তো এবার গাইডটা আমি কী জন্য কিনবো? এখন উদাহরণ উনি দেয় না, ঠিক আছে, তোমরা যখন এটা বাংলা করছো তাই তোমরা এটার উদাহরণ যোগ করে দেবো, তোমাদের উচিত ছিল না বিক্রি করে তোমরা কোটি কোটি টাকা ইনকাম করতেছো না, লাখ লাখ টাকা ইনকাম করতেছো না। না, এটা তারা কী করে নাই, উদাহরণ উনি যেরকম উদাহরণ দেন নাই, তারা ব্যাখ্যা বিশ্লেষণ অনুবাদে কোনো জায়গায় কী করে নাই, উদাহরণ উল্লেখ। তখন আমি তো তাসবিদের মানুষ না, এখন আমি তোমাদেরকে শুধু এবারটা পড়াই দিতে পারতেছি। এটা আরও একটু মফহুমা যদি আর একটু ভালো করে কী করে দেওয়া যেত, আরও বুঝিয়ে দেওয়া যেত, তাহলে তোমাদের মাথায় বিষয়টা আরও কী হইতো, আরও অন্তর্ভুক্ত হইতো। কথা বুঝাচ্ছে? তাহলে এগুলোর জন্য কি মোতালা করতে হবে, তাসবিদের কিতাব মোতালা করতে হবে। যেহেতু এগুলো তাসবিদ সংক্রান্ত বিষয়, এগুলোর জন্য বেশি বেশি করে কী করবেন, তাসবিদের কিতাব মোতালা করবেন। এবার আসেন, ওয়ান নাকলু ফিমা আখিরাহু হামজাতুন বাদা সাকিনিন নাহু দিফউন ফায়ুকাফু ইনদা হামজা বিনাকলি হারকাতিহা ইলাইহি সুম্মা তুজাফু। বলতেছে এটার একটা ওয়াকফ বিন নকল, হয় না? আগেরটা কি বলছো? ওয়াকফ বিল ইবদাল বিল আলিফি অবিত তাই। আগেরটা বলছিল যে ওয়াকফ বিল ইবদাল, তাকে হা করে পড়া, দুই জবর আছে শেষে, একটাকে আলিফ দিয়ে পড়া, এটা হচ্ছে ওয়াকফ বিল ইবদাল। আর এটা হচ্ছে ওয়াকফ বিন নকল। তো নকল করবে কোথায়? ফিমা আখিরাহু, ওই শব্দের মধ্যে যার শেষে হামজাতুন কি আছে, হয় না, যার শেষে কি আছে, হামজা আছে, বাদা সাকিনিন, কিসের পরে, যার শেষে সাকিনের পরে কি আছে, হামজা আছে। যেমন দিফ উন, তো এখানে সাকিনের পরে কি আছে, হামজা আছে না? তাহলে আপনাকে যদি বলে এটার ওয়াকফ করেন, কি ওয়াকফ করবেন? আপনাকে বলছে এটা কি করেন, ওয়াকফ করেন। তো বলতেছে যে যখন এটা ওয়াকফ করতে বলবে ফাইউ কফু, বলো ফাইউ কফু, ওয়াকফ করা হবে ইন্দা হামজাতা, ইমাম হামজার মতে। ইন্দা হামজাতা মানে কি? এই হামজা হলো ইমাম হামজা, আর ওইটা হচ্ছে হামজা হাই হাওয়াজ দিয়ে, এটা হাই হুটকি দিয়ে, এটা হচ্ছে জিম হা, তাই ইমাম হামজা। আর ওটা হচ্ছে হা, ওটা হচ্ছে হামজা। কত বুঝাচ্ছে? তাহলে ইমাম হামজার মতে ওয়াকফ করা হবে কোথায়, কিভাবে ওয়াকফ করা হবে? মানে বিনাকলি হারকাতিল হামজা, হামজার হরকতকে নকল করে ইলাইহি, ইলাইহি মানে ইলা সাকিন, হামজার হরকতটিকে নকল করবেন কোথায়, বলেন কোথায় নকল করবেন? ইলা সাকিনি, সাকিনের দিকে। তাহলে এখানে দিফউন, এখানে হামজার হরকত আছে কোথায়, না হামজার হরকত আছে কি, পেশ, তাহলে ওটাকে কোথায় দিয়ে দিবেন, ফার উপর দিয়ে, তাহলে দিফু। কেমন? হ্যাঁ, এটা হচ্ছে একজনের মত নেওয়া, কার মত? হ্যাঁ, তারপর সুম্মা তুহজাফু, ওই হামজাটাকে কি করতে হবে, হযফ করা হবে। এটা হচ্ছে কার মত? ইমাম হামজার মত। আর আমরা তো করি কি, দিফ, আমরা ওই হামজার সামান্য একটু কি আনি, হামজার সামান্য একটু নিশ্চয় আনি, তবে আমরা ওয়াকফটা কোথায় করি, দিফ। কেমন? তাহলে ইমাম হামজার মত হচ্ছে হামজার হরকতটাকে সাকিনে দিয়ে দিয়ে হামজাটাকে কি করে দিবেন, হযফ করে দিবেন। এটা হচ্ছে ওয়াকফ বিন নকল, এটা হচ্ছে কি, ওয়াকফ বিন নকল ফিল হামজা, ওয়াকফ বিন নকল ফিল হামজা, মানে হামজার মধ্যে কি, ইমাম হামজার মত না, হামজার মধ্যে নকল করার ওয়াকফ, নকল করার মাধ্যমে ওয়াকফ। ঠিক আছে? এবার আসো ওয়াল ইদগামু, এটাও, এগুলোও আনুষঙ্গিক প্রকার, এগুলো 4 প্রকারের ভিতরে নাই, উপপ্রকার। এগুলা কিসের উপপ্রকার?
ওই 9টা প্রকার বলছে না 9টা, তাই 9টার মধ্যে কয়টা পাইছে? একটা হচ্ছে ওয়াকফ বিল সুকুন, ওয়াকফ বিল রৌম, ওয়াকফ বিল ইসমাম, ওয়াকফ বিল ইবদাল, তাহলে কয়টা হচ্ছে? 4টা। ওয়াকফ বিল নকল কয়টা হয়েছে? 5টা। এবার আসে ওয়াকফ বিল ইদগাম, কি রে কয়টা হলো? 6টা। কি হলো? 6টা। ওই উপপ্রকার আর কি, কেমন? হ্যাঁ, 9টা প্রকার হবে বলছিল না, ওই 9 প্রকারের মধ্যে 6 নম্বর প্রকার কি? 6 নম্বর না 7 নম্বর প্রকার হচ্ছে ওয়াকফ বিল ইদগাম। ওয়াকফ বিল ইদগাম বলে এটা কি? ফিমা আখিরুহু হামজাতুন, যার শেষে কি আছে? হামজা আছে। বাদা ইয়াইন কার পরে? ইয়ায়ের পরে। আও ওয়াউন, এবং ওই ওয়াও দুইটাই জাইদাতাইনি, এই অবস্থায় দুইটা হচ্ছে কি রে? হ্যাঁ না, দুইটাই কি মানে ওয়াও অতিরিক্ত, ইয়াও অতিরিক্ত। বলো, ওয়াও অতিরিক্ত, তারপরে কি আছে? হামজা আছে, মানে অতিরিক্ত ওয়াও বা ইয়া এর পরে কি আছে? হামজা আছে। তখন এই হামজাকে ওয়াও বা ইয়া দ্বারা পরিবর্তন করে ওয়াও বা ইয়াকে, ওয়াও হলে ওয়াওকে ওয়ার মধ্যে, ইয়া হলে ইয়াকে ইয়ার মধ্যে কি করা? ইদগাম করে দেওয়া। এই যেমন একটা শব্দ দেখো বারিয়ুন, কি রে? বারিয়ুন, এখানে কলম করে একটু করে সামান্য ঘুরে দাও। এই একটা শব্দ দেখো খতিউন, তাহলে খতিউনের মধ্যে খ ত ইয়া, খতিউন, এখন হামজা আসছে না? এগুলো তোমরা কিন্তু ইলমুসিকাতে পড়ছিলে কায়দাগুলো, তোমরা যদি কেউ ইলমুসিকা পড়ে থাকো এখানে, তাহলে ইলমুসিকাতে পড়ছিলে, এগুলো আমি পড়াইছি ছেলেদেরকে। খতিউন দেখো, ইয়ার পরে কি আসছে? হামজা আসছে না? না, কি আছে? যদি এরকম অতিরিক্ত ইয়ার পরে যদি হামজা আসে, তখন ওই হামজাটাকে কি বানাই ফেলতে হয়? ইয়া বানাই ফেলতে হয়। তাহলে এখন কি হবে? এটা খতিউন থেকে খতিউন, কেমন? এবার ইয়াকে তুমি কি করে দিছো? মারমুনের মধ্যে ওয়াও ইয়া, আর এটা হচ্ছে ইয়ার পরে যদি কি আসে? হামজা আসে। একইভাবে মাকবুয়ুন, এই কবিউন থেকে ওই এটা দেখো ওয়া দিয়ে দেখো, এটা কুরুন দেখো, কুরুন, কফ র কুরুন, তাহলে মূল অক্ষর তো হচ্ছে করাউন না? মানে মূল অক্ষর কি? করাউন না? তাহলে ওয়ার পরে কি আসছে? অতিরিক্ত ওয়ার পরে হামজা আসছে। তাহলে এখন এই হামজাটাকে তুমি কি দিয়ে পরিবর্তন করবে? ওয়া দিয়ে পরিবর্তন করবে। কেমন? কি দিয়ে? ওয়াও দিয়ে পরিবর্তন করবে। তাহলে এখন হয়ে গেছে কয় ওয়াও? 2 ওয়াও। এবার তুমি ওয়াওকে কি করে দিবে? কুরুফুন, কুরুফ, বারি, বারি, কুরুফ। দেখো ওয়াল ইদগাম, তাহলে ইদগাম, ওয়াকফ বিল ইদগাম, এই ওয়াকফ বিল, ঠিক আছে? ওয়াকফ বিল ইদগাম, আসো ওয়াকফ বিল ইদগাম। ওয়াল ইদগামু ফিমা আখিরুহু, যার শেষে হামজাতুন কি হবে? হামজা হবে। বাদা ইয়াইন, কিসের পরে? ওয়াওয়াবিন, ওয়াওয়ের পরে। এই অবস্থায় ওয়াও ইয়াও ওয়াও দুটোটা জাইদাতাইনি, কি হবে? এ জাইদা হবে, অতিরিক্ত হবে। তখন তুমি কি করবে? ওই হামজাকে ওয়াও দ্বারা পরিবর্তন করে, যদি ওয়াও হয় হামজাকে ওয়াও দ্বারা পরিবর্তন করে, ইয়া হলে হামজাকে ইয়া দ্বারা পরিবর্তন করে, ওয়াওকে ওয়ার মধ্যে, ইয়াকে ইয়ার মধ্যে কি করে দিবে? ইদগাম করে দিবে। তাহলে এটার নাম হচ্ছে কি? ওয়াকফ বিল ইদগাম। 3 নম্বর হচ্ছে ওয়াল হাজফু ফিল ইয়াআত আয-যাওয়ায়েদ ইনদা বাদিন। ওয়াল হাজফু, হযফ, ওয়াকফ বিল হযফ ফিল ইয়াআত, কিসের মধ্যে? মানে কিসের মধ্যে? ইয়াসমূহের মধ্যে। কোন ইয়া? আয-যাওয়ায়েদ, যে ইয়াসমূহ অতিরিক্ত আছে। ইনদা বাদিন, কাদের মতে? কিছু কিছু ইমামদের নিকট। এই সব দেশে যদি কি আসে? অতিরিক্ত ইয়া আসে, তখন ওই ওয়াকফ করার সময় ওই ইয়াটাকে কি দেওয়া? বাদ দেয়া। ওয়াকফ করার সময় ওই ইয়াটা কি দেওয়া? বাদ দেয়া। কেউ কেউ বলছে যে ওয়াকফ করার সময় ওই ইয়াটা রাখা যাবে, মানে অতিরিক্ত সব দেশের একটা কি আসছে? ইয়া আসছে। যেমন ধরো মারমিউন, সরি মারমি না, বাগদাদিউন, বাগদাদিউনের মধ্যে ইয়া যেটা আছে, এটা অতিরিক্ত না? অতিরিক্ত না? হ্যাঁ, যে এটা অতিরিক্ত আসছে আর কি। সব দেশে যে ইয়া কি আসছে? অতিরিক্ত আসছে। তো কেউ বলছে যে ওয়াকফ করার সময় ওই ইয়াটা কি করে দিবেন? বাগদাদি, হলফ করে দিবেন।
ওয়াল ইসবাতু ফিল ইয়াআত, আবার কেউ কেউ বলছে ইসবাত রেখে দিবেন, ফিল ইয়াআত ওই ইয়া আল মাহজুফা যে ইয়াগুলোকে কি করা হয়েছে হযফ করা হয়েছে, এমনি উচ্চারণ করবে না, ঠিক আছে, তবে ইয়াগুলোকে কি করতে হবে লিখে দিতে হবে ইন্দা বাদিন। কেমন না তুমি এবার লেখার সময় আর কি এগুলো হচ্ছে মানে উচ্চার কেরাত যখন তুমি পড়বে, কেরাত পড়ার সময় মনে করো শব্দ শেষ অতিরিক্ত কি আছে ইয়া আছে, তখন হযফ মানে যে তুমি ওই এটা উচ্চারণ না করা, হ্যাঁ ওই হ্যাঁ উচ্চারণ ঠিক রাখা, ফিল ইয়াতিল মাহজুফাতি ওই যে ইয়াটাকে তুমি কি করছো হযফ করছো সেটার মধ্যে উচ্চারণ ঠিক রাখা, ঠিক রাখা মানে উচ্চারণ একটু সেদিকে ইয়া ছিল সেটা বোঝাবে আর কি, ইয়া ছিল সেটা বোঝানোর মতো করে উচ্চারণ করা, কথা বুঝছেন? ইন্দা বাদিন কিসের মতে, এখন এগুলা তো উদাহরণ দিতে পারতেছি না কারণ এগুলো আমি কোথায় পাবো বলছিলাম না। ওয়াল ইলহাকু ফি আখিরিল কালিমি, দেখো ফি আখিরিল মিনহা আতিস্তাক ইন্দা মান ইউলহিকুহা ফি আম্মা ওয়া মিম্মা ওয়া ফিমা, এ দেখো আম্মা ইয়াতাসাআলুন, আম্মা একটা হা উচ্চারণ হচ্ছে সামান্য সাক্তার মতো, আম্মা ইয়াতাসাআলুন মিম্মা সামান্য একটু করে বাতাস বের হচ্ছে না, এটা হচ্ছে হা আতসাক্ত, হা আতিস সাক্ত, হা আতিস সাক্ত মানে আমরা হা আতিস সাক্তে বলছিলাম না, আমরা সাক্তা 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 বলি না, সাক্তা মানে কি সুকুত থাকা আর কি, নীরব কি থাকা, চুপ থাকা, ওখানে এই উচ্চারণ কি না করা, আওয়াজ একটু করে নিঃশ্বাস রাখবে তবে আওয়াজ বন্ধ করবে, সাক্তা কি নিঃশ্বাস রাখবে আওয়াজ, তো হা আস সাক্তের ভিতরে তো এটা কি, এটা হলো ওয়াল ইলহাক সংযুক্ত করা, ফি আখিরিল কালিমি কালিমার শেষে, কেমন কালিমার শেষে কি করা সংযুক্ত করা, কি সংযুক্ত করা, মিন হা আতিস সাক্ত, হা আত এটা হা উনের বহুবচন, সাক্তের যে হা আছে, সাক্তের যে হা সমূহ আছে সেগুলো কি করা সংযুক্ত করা, কেমন ওই ব্যক্তির মাইয়ুল হিকুহা যে সংযুক্ত করতে চাই, ফি আম্মা মিম্মা ওয়া ফিমা ওয়া গায়রিহা, কিসের মধ্যে, যেমন আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসা তুমি উচ্চারণ করলে সামান্য একটু হা বের হচ্ছে না, হার মধ্যে সামান্য একটু বাতাস বের হচ্ছে, তো এটা হামজা বের হচ্ছে না, মিম্মা ইউফিকুন, তাহলে মিন মা একটু হার মতো উচ্চারণ হচ্ছে না, এটাই ওই যে হার, ওটা তো হা নাই ওখানে, তুমি ওই সাক্তের হায়ের মতো সামান্য হার উচ্চারণ এখানে তুমি কি করছো উচ্চারণে যুক্ত করছো, কথা বুঝাচ্ছে, বুঝতে পারছি জিনিসটা, এটা হচ্ছে তাদের নিকট, এটা কাদের নিকট ওই ব্যক্তিদের নিকট, এটা সবার নিকট না, এই ইলহাকটা কি রে ওয়াকফ বিলহাক কিনা সবার নিকট না, এটা হচ্ছে যারা হা আস্তাক থেকে সংযুক্ত করতে চায় তাদের নিকটে ওয়াকফটা, সবার নিকট আমভাবে নয়, কথা বুঝাচ্ছে, বলছে ওয়াল ইলহাকু ফি আখিরিল কালিমি, কালিমি এটা কালিমাতুনের বহুবচন, বলে কালিমার শেষে যুক্ত করা, ইলহাক ইলহাক তো কি করা সংযুক্ত করা, কোত্থেকে সংযুক্ত করবে, মিন হা আতিস সাক্তি, বলো না হা আতিস সাক্তি, সাক্তের হা কি করা সংযুক্ত করা, কোত্থেকে কাদের, এটা কাদের নিকট আমভাবে সবার নিকট নয়, শুধুমাত্র তাদের নিকট, ওই সকল কারীদের নিকট, মাইয়াল ইউল হিকু যে সকল কারীরা যুক্ত করেন, হা হাকে, হাটা ফিরবে কার দিকে, হাত দিকে, মানে হা ফিরবে কার দিকে, এটা হাটা হচ্ছে মারজা জমির হচ্ছে হিয়া আর কি, হিয়া জমিনের মারজা হচ্ছে হা, এটা হা না মানে এটা আরেকটা জমির আর কি, হিয়া জমিরের পরিপূরক জমির হচ্ছে কি রে হা, তাহলে বলে এই হাটা ফিরবে কার দিকে, হা আতের দিকে, বলে যে সকল কারীরা সংযুক্ত করতে চায় হা আস্তাক থেকে কিসের মধ্যে, ফি আম্মা আম্মার মধ্যে, ওয়া মিম্মা মিম্মার মধ্যে, ওয়া ফিমা ফিমার মধ্যে, ওয়া গায়রিহা এরকম আরো যত শব্দ আছে এগুলোর মধ্যে যুক্ত করতে চাই, এটাকে বলা হয় কি রে ওয়াকফ বিল ইলহাক, কি বলে ওয়াকফ বিল ইলহাক, ঠিক আছে। আস-সালিসু আল ইমালা, বলো আস-সালিসু আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন, আম্মা একটু করে বাতাস বের হচ্ছে না,
আম্মা ইয়াতাসাআলুন ফিমা একটু সামান্য হার মতো একটু আওয়াজ আসতেছে কেমন কিরে হার মধ্যে কি আসতেছে আওয়াজ আছে এবার আসো আস-সালিসু আল ইমালা কিরে সাইটটি বিষয় বলবে না এবার হচ্ছে ইমালা এই 9টাতে ছিল ওইটার প্রকার ওয়াকফের প্রকার কেমন হ্যাঁ এদেশে দেখো না সুকুন 1 রোম 2 ইসমাম 3 ইবদাল 4 নকল 5 একদম 6 9টা দে নাই 7টা 8টা আর একটা বাদ পড়ছে ওই এই না 9টা আছে তো আছে একটা হচ্ছে সুকুন তারপর রূপ এই শুনো বেটা এটা না আল হাযাফ ফিল ইয়াআত আজ জাওয়ায়াত ইনদা বাদিন ওয়াল ইসবাত ফিল ইয়াআত আল মাহযুফাত ইনদা বাদিন একটা হচ্ছে হযফ করা অতিরিক্ত ইয়া সময়ের মধ্যে আরেকটা হলো ওই হযফকৃত ইয়া সময়ের মধ্যে উচ্চারণ ঠিক রাখা হযফের পরে ইসবাত এই একটা প্রকার তাহলে মোট কয় প্রকার হলো 9 প্রকার এবার আসো হ্যাঁ না ওয়াকফ তো হচ্ছে থামা ইবতিদার আলোচনা দূর শুরু করার বিষয়টা তো থামলে না তুমি শুরু করতে পারবে এটা আসছে তো গণনায় ওয়াকফ বিসুকুন 1 রৌম 2 ইসমাম 3 ইবদাল 4 নকল 5 ইদগাম 6 হযফ 7 ইসবাত 8 ইলহাক 9 ঠিক আছে এবার আসো 10 আস-সালিসু আল ইমালা ওয়াহিয়া সেটা হলো আনতান হিয়া বিল আলিফি নাহওয়াল ইয়াই এই আনতান হিয়া ঝুঁকে যাওয়া হনা আনতান হিয়া আন-নাহিয়া তো ঝুঁকে যাওয়া বিল আলিফি কিসের ক্ষেত্রে আলিফের দ্বারা নাহওয়াল ইয়াই কার দিকে মানে আলিফের দ্বারা ইয়ার দিকে ঝুঁকে যাওয়া হলো মাজারহা আছে না বিসমিল্লাহ শব্দটা কি মূলত এমনি মাজারহা তালিফ আছে না মাজারন মাজিরিয়ুন কেমন কথা বুঝাচ্ছে এই অর্থাৎ শব্দের মধ্যে কি আছে জবর আছে সেটাকে একটু জেরের দিকে কি করে দেওয়া আলিফ আছে আলিফকে ইয়ার দিকে ঝুঁকে দেওয়া মাজেরে হা এবার আসো অবিল ফাতহাতি আবার জবরের দ্বারা নাহওয়াল কাসরাতি কার দিকে ঝুঁকে যাওয়া তাহলে আলিফের দ্বারা ইয়ার দিকে জবরের দ্বারা জেরের দিকে বলো আলিফের দ্বারা ইয়ার দিকে জবরের দ্বারা জেরের দিকে ঝুঁকে যাওয়ার নাম হচ্ছে ইমালা বলো ইমালা কাকে বলে আলিফ দ্বারা ইয়ার দিকে জবর দ্বারা বলো আলিফ দ্বারা ইয়ার দিকে জবর দ্বারা ওয়া আমালা হামজাতু বলো কি ইমাম হামজা ইমালা করেছেন ইমাম হামজা ইমালা করেছেন ওয়াল কাসাই ইমাম কাসাইও কি করেছেন ইমালা করেছেন কুল্লা ইসমিন প্রত্যেক ইসিমের ক্ষেত্রে আও কুল্লা ফেলিন প্রত্যেক ফেলের মধ্যে ইয়া ইন যে ফেলটা যে ইসিমটা ইয়া দ্বারা শেষ হয়েছে ইয়া বিশিষ্ট না ইয়া বিশিষ্ট এবং বলো ইয়া বিশিষ্ট ইসিম এবং ফেল প্রত্যেক ইয়া বিশিষ্ট ইসিম এবং ফেলের ক্ষেত্রে ইমাম হামজা এবং কাসাই কি করেছেন ইমালা করেছেন যেমন কামুসা তো সা এটাকে তুমি বলবে কি সায়া দেখছো ওই ইয়া দিছে ইয়া সা সিনের উপর জবর ইয়ার উপর খালা আলিফ কথা বুঝাচ্ছে তাহলে ইয়াকে তুমি কি করছো বিল আলিফি আলিফ দ্বারা ইয়ার দিকে তুমি কি করছো ইমালা করছো তাই না হ্যাঁ আলিফ দ্বারা ইয়ার দিকে ফাতা দ্বারা জেরের দিকে শব্দটা মূলত কি আছে ইয়া আছে না শব্দটা মুসার মধ্যে ইয়া আছে না তারপরে বলার সময় কি বলতেছি মুসায়ুন ছিল না এটা মূলত মুসায়া
ইয়া আছে না? তো এটা তো ইসলাম মন্তসের ক্ষেত্রে মুসাইন যেটা হতেছে মানে মুকাতার মধ্যে যেটা না এটা এমনি মূলত ইয়া ছিল না, এমনি মূল শব্দের মধ্যে মনে করো কি নাই, আলিফানা আছে। তুমি আলিফের সাথে কি করছো, একটা ইয়া বৃদ্ধি করছো না, হ না? আলিফের সাথে ইয়া মূলত শব্দটা কি আলিফ না, মুসা আলিফ না, তার সাথে একটা কি বৃদ্ধি করছো, ইয়া বৃদ্ধি করছো, তাহলে কি হয়ে গেছে এখন মুসা ইয়া। তাহলে এখন আলিফের পরে কি নিয়ে আসছো, ইয়া নিয়ে আসছো, তাই না? ঠিক একইভাবে আন্না, আন্না বা মানা কাইফা, এটা কিসের অর্থ আছে, কাইফার থেকে কাইফার অর্থ আছে কেমন, এখানে দেখো শব্দ শেষ আছে আন্না, আলিফ আছে, আলিফের পরে একটা কি নিয়ে আসছে, ইয়া নিয়ে আসছে। তাহলে মুসার মধ্যে আলিফটা মেন আলিফ দ্বারা ইয়ার দিকে কি করবে, ঝুঁকে যাবে, কেমন আলিফ দ্বারা ইয়ার দিকে ঝুঁকে যাবে। ওয়াকাজা কুল্লু মারসুমিন বিল ইয়াই, এটা কি মুসে হয়েছে হ্যাঁ এটা একটা কাজ করতে পারো তোমরা। আননে আচ্ছা আসো, ওয়াকাজা কুল্লু মারসুমিন বিল ইয়াই, এসো না। অনুরূপভাবে প্রত্যেক মারসুম, কুল্লু মারসুমিন অর্থ কি রে, প্রত্যেক মারসুম মানে লেখা হয়েছে আর কি, প্রত্যেক ইসিম যেটাকে লেখা হয়েছে বিল ইয়াই কি দ্বারা, ইয়া দ্বারা। যেমন ইল্লা হাত্তা কি ছাড়া, হাত্তা ছাড়া, ওয়ালাদা লাদা ছাড়া, ওয়া ইলা ইলা ছাড়া, তারপর ওয়া আলা আলা ছাড়া, ওয়ামা জাকা, এগুলো ছাড়া প্রত্যেক ইসিম যেগুলাকে কি দ্বারা লেখা হয়েছে, ইয়া দ্বারা লেখা হয়েছে, সেগুলোর মধ্যে একটা একটা করে কি দেওয়া হয়, আলিফ। কারণ ইলার মধ্যে ইলাইয়া, ইলাইয়ার মধ্যে তুমি শুধু আলিফ দিচ্ছ, ইলা। লাদার মধ্যে লাদাইয়া, লাদার মধ্যে তুমি দিচ্ছ কি, শুধু লাদা আলিফ দিচ্ছ, তাই না? হ্যাঁ, প্রত্যেক ইসিম যেগুলোকে ইয়ার দ্বারা যোগা হয়েছে সেগুলোর মধ্যে তুমি কি দিচ্ছ, আলিফটা শেষে দিচ্ছ, এটাই হবে আর কি, এটাই ঠিক আছে। এবার আলিফের দিকে ঢুকতেছে ওয়া আমালা হাফসুন, হ্যাঁ ইমাম হাফসা কি করেছেন, ইমালা করেছেন বিসমিল্লাহে মাজারেহা, শব্দটা কিন্তু লেখা আছে মাজারহা, মাজার, তুমি এটা বলতেছো কি মাজারেহা, তাহলে আলিফকে তিনি কি ওর দিকে নিয়েছেন, ইয়ার দিকে হ্যাঁ তিনি আলিফকে নিয়েছেন ইয়ার দিকে। হামজা আর কাসাই তেনা ইয়াকে আলিফ দ্বারা কি করেন, ইমালা করেন, আর ইমাম হাফস তিনি আলিফকে ইয়া দ্বারা কি করেছেন, এ কথা বুঝাচ্ছে। অথবা তুমি এটা বলতে পারো, এই ওই এটা বলতে পারো জবরকে ইয়া দ্বারা, জবরকে জেদ দ্বারা না, জেরের দিকে জবর দ্বারা বলবে, জবরকে জেদ দ্বারা না, ছিল জবর, এটাকে তুমি কোন দিকে নিয়ে যাচ্ছ, জেরের দিকে নিয়ে যাচ্ছ আর কি, কথা বুঝছেন? মানে ছিল কি জবর, মাজার জবর ছিল, আপনি সেটাকে দিয়ে দিচ্ছেন কি জের, তাহলে বিলফাতি নাহওয়ালিয়া, জবরের দ্বারা কোথার দিকে যাওয়া, জের দিকে যাওয়া, ছিল কি কিন্তু উচ্চারণ করতেছেন কি জের, মাজারেহা, ঠিক আছে। এবার এটা হচ্ছে ইমালা, এটা তো কারিরা কি ইমালার কায়দা যেহেতু কি আছে, তাজবিদের কায়দা আছে, তো এইভাবে পড়তে হবে। তার উপরে ইমামগণ মত দিয়েছেন না, আর আমরা তো হাফসের কোরআন পড়ি না, সেই জন্য আমরা মাজারেহা পড়ি আর কি। আর যারা এটা ওনার অনুসরণ করেন না, অন্য 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 সূরাতে পড়ে, তারা অন্যভাবে পড়ে। এবার আসো, আর রবি তাখফিফুল হামজা, এটা বায়েন বায়েন করিব, বায়েন বায়েন বাইত। তোমরা এখানে ইলমুস্তিকা পড়ছো, এরকম কি আসো আগাগোড়া ইলমুস্তিকা পড়ছো আমার থেকে, ওরা আজকে আসে নাই, যারা ইলমুস্তিকা পড়ছে আসে নাই। ইলমুস্তিকায় হামজার কায়দার ভিতরে একটা কায়দা আছে, এটাকে বলে তাসহিলের কায়দা বলে, কি বলে, তাসহিলের কায়দা। বায়েন বায়েন করিব, বায়েন বায়েন বাইত, না বায়ান বায়ান করিব, বায়ান বায়ান বাইত, তোদের বায়ান বায়ান করিব, বায়ান বায়ান বাইত মানে কি, বায়ান বায়ান করিব হইল হামজার উপর যে হরকত আছে, ওই হরকতের হরফ দ্বারা হামজাকে পরিবর্তন করা, হ্যাঁ একটু দেখে ঘুরাই দাও, আর একটু ঘুরে দেখাই। এটা ইলমুস্তিকার পড়া, ইলমুস্তিকার তাসহিলের কায়দা, কেমন? এদিকে দেখো, এ হামজা তো, এ হামজা তো, হামজার নিচে কি আছে, হামজার নিচে কি আছে, জের আছে,
এই হামজার উচ্চারণের মধ্যে আপনি এটাকে কিসের দিকে নিয়ে যাওয়া? ইয়ার দিকে ইয়ার দিকে নিয়ে যাওয়া। জি হামজা এরূপ পেশ আছে, এসেছে এই হামজার উচ্চারণের মধ্যে আপনি ওর দিকে নিয়ে যাবো অর্থাৎ এমনভাবে উচ্চারণ করবেন হামজা এবং ওয়াওয়ের মাঝামাঝি থাকবে। বাইন 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 করি মানে কি? বাইনাল হামজাতি ওয়া বাইনাল হরকতি। বলো বাইনাল হামজাতি ওয়া বাইনা হরকতি হা, মানে এই করিবটা হচ্ছে হামজা এবং তার হরকতের মাঝে। উচ্চারণটা কি রে? হামজা এবং তার হরকতের মাঝে, এটাকে কি বলে? বাইন বাইন করিব, হামজা এবং তার হরকতের মাঝে। আরেকটা হলো যেমন বারিয়া, এই শব্দটা দেখো বারিয়া, হামজা এবং তার আগের হরকতের মাঝে। বাড়ি এখানে হামজা না, হামজার আগের হরকতে কি আছে? জের। তাহলে হামজা এবং তার আগের হরকতের মাঝে যদি কি হয়, তাহলে আগের অক্ষরে কি আছে? জের। এখানে হামজাতে কি আছে? জবর। তো উচ্চারণ করো কি তুমি? উচ্চারণ কি করো এটা বলো তো, উচ্চারণ করো তো। বারি আ এরকম করেন নাকি বারিয়া? একটু ইয়া একটু হামজা। আমরা করাচি ভাষায় একটা আটা উচ্চারণ করি আ করো না, আটা আসবে এটা উচ্চারণে তুমি যদি হামজার অ্যাপ্রোপ্রিয়েট উচ্চারণ করো এটা হবে আ। এই হামজা উচ্চারণ হচ্ছে আ, এটা উচ্চারণ হবে বারি আ, বারি আ। একটু ইয়ার দিকে যাবে। হামজা উচ্চারণ না, হামজার উচ্চারণ হচ্ছে কি? বারি আ। বাড়ি কথা বুঝতে পারছেন? আ বাদা আ, বারি আ। কিন্তু আপনি যখন এখন কি করতেছেন? বাইন বাইন বাইদের উচ্চারণ করতেছেন, হামজা এবং তার আগের হরকতের মাধ্যমে উচ্চারণ, হামজার হরকত হচ্ছে জবর, এদিকে আগে গেছে কি? জের। তো জেরে কি চাই? ইয়া চাই। হামজা কি চাই? আলিফ চাই। জবর চাই মানে জবর মানে আলিফ চাই আর কি। হামজা হামজাকে চাই, এদিকে যায়। তো উচ্চারণটা করবেন ইয়া এবং হামজার মাঝামাঝি, তখন কিরকম হবে? বারিয়া। মনে হচ্ছে ইয়া আছে হামজাও আছে, কিন্তু এখানে কিন্তু আপনি হামজা শুদ্ধ ইয়া শুদ্ধ হামজা মিলাই ফুটতেছেন। এখন বুঝছেন? এই এটা হলো তাসহিল। তাহলে যদি হামজাকে হামজা এবং তার হরকতের মাঝে কি করেন? উচ্চারণ করেন, তার নাম হলো বাইন বাইন করিব। আর যদি হামজা এবং তার আগের হরকতের মাঝে মাঝে কি করে রাখেন? হরফের উচ্চারণ রাখেন, এটার নাম হচ্ছে কি? বাইন বাইন বাইত। এ বুঝছো? এটাকে কি বলে? তাসহিল বলে। কি হয়েছে এটা? এই যে বললাম তো, এটা যেমন বাদা উ, ও এই উ যেটা আছে সেটা তুমি ও সরাসরি তুমি হামজার উচ্চারণ করতেছো না, আবার সরাসরি তুমি ওয়াওয়ের উচ্চারণও করতেছো না। বাইনাল ওয়াউই ওয়াল হামজাতি ই, বাইনাল ইয়াই ওয়াল হামজাতি, ইয়া এবং হামজার মাঝখানে এটাকে কি বলে? তাসহিল বলে, বা বাইন বাইন করিব, বা বাইন বাইন বাইদ বলে। ফার্সিতে বললে বাইন বাইন করিব। আর এমনি আরবিতে যদি তুমি ইউটিউবে লেখো, আজকে গিয়ে দেখো তাসহিলুল হামজা, কি লেখো? তাসহিলুল হামজা লিখলে দেখবে ওখানে সব আসবে, ওখানে তোমাদেরকে একদম বুট শুদ্ধ ভালো করে বুঝিয়ে দিবে। ওয়াজালিকা, আর এটা হলো দুইটা কি শুদ্ধ হবে? কি? কেউ যদি মনে করে আমি বাইরে বাইরে কেউ না করলাম, শুদ্ধ হবে, একবার স্পষ্টটাই করলাম, শুদ্ধ হবে। এগুলো সব যায় যে কায়দা করতে হবে, কথা নেই। তাসহিলুল হামজা মানে কি? সহজ করবেন আর কি, বুঝলেন নি? এবার আসা ওয়াজালিকা, এটা দেখো এই তাসহিলুল হামজা, এদিকে দেখো তাসহিলুল তাখফিফুল হামজা। চতুর্থ নম্বর হচ্ছে কি রে? তাখফিফুল হামজার ভিতরে কয়েক সূরত হয়। এক নম্বর সূরত হচ্ছে জালিকা, তাখফিফুল হামজাটা হবে জালিকার মাঝে হচ্ছে তাখফিফুল হামজা। বিনাকলি হারকাতিহা, বলো তার হরকতকে, তার মানে কার? হামজার হরকতকে নকল করা, ইলা সাকিনি ওই সাকিনের দিকে, আল কবলাহা কবলাহা যে সাকিনটা হচ্ছে কি? তার পূর্বে। মানে হামজা হরকত বিশিষ্ট, এই হামজা কি বিশিষ্ট? তার আগের অক্ষরে কি আছে? সাকিন আছে। তাহলে হামজার হরকতকে আগের অক্ষরে দিয়ে উচ্চারণ করা। যেমন কদ আফলাহা, কদ আফলাহা, ইয়াসআলুনাকা আনিস সাআ, ইয়াসআলুনাকা আনিস সাআ, ইয়াসআলুনাকা আনিল আনফাল, ইয়াসআলুনাকা আনিল আনফাল। এটা হচ্ছে উচ্চারণে সহজ করা আর কি। এটা একটা তাসহিলের কায়দা। কি? সেটা হলো হামজার হরকতকে নকল করা, ইলা সাকিনি কার দিকে? সাকিনের দিকে। কোন সাকিন? কবলাহা, যে সাকিনটা তার পূর্বে রয়েছে। যেমন কদ আফলাহা, কদ আফলাহা, আও বি ইবদালিল্লাহা বিমাদ্দাতিন মিন জিনসি হারকাতিন মা কবলাহা, অথবা জালিকা, এই জালিকা ওহা, ওহা মানে কি?
তাখফিফুল হামজা বলে না, ওয়া মানে কি রে, মানে হামজাটা হবে তাখফিফুল হামজা মানে কি হামজাটা সহজ হবে, বি ইবদালিন পরিবর্তন করা, লাহা লাহা মানে হামজাকে, হামজাকে কি করা পরিবর্তন করা, বিমাদ দাতিন মদ দ্বারা, কি দ্বারা, মদ মানে বুঝছো তো, মদ মানে আই বিহারফি ওয়াও আলিফ ইয়া, মাদ্দাতিন মানে আই হুরুফিন মাদ্দাতিন, মদের হুরুফ দ্বারা কি করা পরিবর্তন করা, কাকে, মিন জিনসি হারকাতি, বলো মিন জিনসি হারকাতি, তার হরকতের জিন্স, কোন হরকত, মা কবলাহা, মা কবলার হামজাতি, হামজার পূর্বের হরকতের জিন্সের মদ দ্বারা হামজাকে পরিবর্তন করা। শুরু থেকে শেষ থেকে বলে আসো একটু, মসজিদে একটু কথা বলেন, ওই ওখানে ইমাম সাহেবের নাম্বার আছে মনে হয়, তো এদের বাড়িতে একটু যোগাযোগ করেন তো ভাই। এদিকে দেখো, এদিকে দেখো, আও বি ইবদালিল লাহা, হামজাকে কি করা পরিবর্তন করা, বিমাদ্দাতিন বল না কি দ্বারা, মদের হরফ দ্বারা, তো মদের হরফ কোত্থেকে পাবে, মিন জিনসি হারকাতিন হরকতের, মা কবলাহা তার পূর্বে, তাহলে হা মানে হামজার, হামজার পূর্বের হরকতের জিনসের হরফ দ্বারা হামজাকে পরিবর্তন করা। এবার বলে আসতে কি বলবেন, হামজার পূর্বের হরকতের জিনসের হরফ দ্বারা হামজাকে কি করা পরিবর্তন করা। কথা বুঝাচ্ছে? এই যেমন দেখো, প্রথমে দেখো এক নম্বরটা দেখো, এই এক নম্বরটা দেখো, এদিকে দেখো, এই ছেলেরা এদিকে দেখো, এক নম্বর হচ্ছে কদ আফলাহা, তাহলে এখানে হামজা কি বিশিষ্ট, তার আগের করে কি আছে, এই হামজার হরকতকে কোথায় দিয়ে দেওয়া, আগের এক করে দিয়ে দেওয়া, এটা হচ্ছে এক নম্বর সূরত কদাফ লাহা, এটা হচ্ছে কয় নম্বর সূরত, এক নম্বর, মানে তাসহিলুল হামজার এক নম্বর সূরত, ঠিক আছে, তাখফিফুল হামজার এক নম্বর, তাসহিলুল না তাখফিফুল হামজার এক নম্বর সূরত হচ্ছে হামজা হরকত তার আগের করে সাকিন, হামজার হরকতকে কোথায় দিয়ে দেওয়া, আগের করে দিয়ে দেওয়া। দুই নম্বর হলো, এদিকে দেখো, ইয়াতি, বলো হামজা কি বিশিষ্ট, সাকিন বিশিষ্ট, তার আগের করে কি আছে, জবর আছে, তাহলে এই হামজাকে আগের হরকত দ্বারা কি করা, এখন হরকতে কি চাই, জবর আছে, জবরে কি চাই, আলিফ চাই, তাহলে এটা কি পড়বেন, ইয়াতি। ঠিক একইভাবে যেমন দেখো ইউ মিনুনা, ইউ মিনুনা, তাহলে আপনি এটাকে ইউ মিনুনা বলতে পারবেন, অর্থাৎ হামজা সাকিন তার আগের হরফের হরকতের জিন্স দ্বারা, মানে কি লেখছে, বলছে যে মিন জিনসি হারকাতি মা, তার পূর্বের হরকতের জিন্সের মদ দ্বারা, তার মানে এ হামজা, হামজার পূর্বের হরকতের, হরকত কি পেশ, তো পেশের মদ কি ওয়াও, ওয়াও দ্বারা কি করা ইবদাল করা, পরিবর্তন করা। কথা বুঝাচ্ছে এবার? অর্থাৎ হামজা সাকিন তার আগের করে যদি কি হয় পেশ হয়, তাহলে হামজাকে ওয়াও দ্বারা, হামজা সাকিন তার আগের করে যদি জবর হয় আলিফ দ্বারা, হামজা সাকিন তার আগের করে যদি কি হয় জের হয়, তাহলে কি দ্বারা, ইয়া দ্বারা হামজাকে কি করা পরিবর্তন করা। এটা হচ্ছে কি রে, এটা হচ্ছে তাসহিলের আরেকটা, তাখফিফের আরেকটা কায়দা। যেমন নাহু ইয়াতি, নাহু, অথবা ইসকাতুন বিলা নাকলিন, কোন নকল ছাড়া, এই কোন নকল ছাড়া কি করে দেওয়া সাকিত, ইদা জাআ আজালুহুম, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন, জাআ আবার আজালুহুম, নকল ছাড়া কি করা, দুই হামজা একসাথে হয়েছে, দুই হামজা কি হয়েছে, এক হামজাকে কি করে দেওয়া বাদ দিয়ে দেওয়া, কোনো নকল ছাড়া। কথা বুঝা যাচ্ছে? যা আজালুহুম, এই এটা একটা তাখফিফের কায়দা। কেমন, আও বি তাসহিলিন, অথবা কি করা তাসহিল করা, ওই যে বলছিলাম তাসহিল, এটা তো আগে বুঝাই দিছি, বাইন বাইন করিব, বাইন বাইন বাইন, তাসহিলিন বাইনাল হামজাতি ওয়া বাইনাল হরকাতি, তাসহিলিন কি করা সহজ করা,
বাইনাল হামজাতি কিসের মাঝখানে? হামজার মাঝখানে। ওয়া বাইনাল হারকাতি, ওয়া বাইনা হারকাতিল হামজাতি, এবং হামজার হরকতের মাঝখানে কি করা? সহজ করা। আও অথবা হার তাসহিলিন কি করা? না বাইনাহা, বাইনাহা মানে কি? বাইনাল হামজাতি আর কি, বাইনা মানে কি রে? ওয়া বাইনা হরকাতি মা কবলাহা, ওয়া বাইনা হারকাতিল হামজাতি মা কবলাহা, হামজার ওই হরকত যেটা কি আসে হামজার পূর্বে আসে। এবার বুঝো নাই মনে হয়। মানে হামজাতে সাকিন থাকবে। তাসহিলিন কি? সহজ করা। বাইনাহা মানে কি? বাইনাল হামজাতি ওয়া বাইনা হরকতিল হামজাতি, হামজার হরকতের মাঝে, হামজা এবং হামজার হরকতের মাঝে, বলে না হামজা এবং হামজার হরকতের মাঝে, অর্থাৎ একই হরফের ভিতরে হামজা হামজা হরকতের মাঝে যদি কি হয়? তাসহিল হয়। এটা হচ্ছে কি বলছিলাম? বায়েন বায়েন করিব। কিরে বায়েন বায়েন করিব এটার নাম। হামজা এবং হামজার হরকতের মাঝে যদি কি করেন? তাসহিল করেন, তার নাম কি? বায়েন বায়েন করিব। এই যে এইভাবে, এই যেমন লেখছেন আপনি আফলাহা, তো এখানে হামজা আসছে না? হামজা আর তার হরকত হচ্ছে কি? না কি? জবর। তাহলে এই হামজা এবং জবরের মাঝখানে কি করা? মাঝামাঝি করে সহজ করা। তাহলে হামজা, হামজার উচ্চারণ হচ্ছে একটু কঠিন আ, আবার আলিফ হচ্ছে একটু একটু নমনীয়। ঠিক একইভাবে আপনি দিয়েছেন কি? হামজার নিচে জেদ দিয়েছেন, তা হামজার উচ্চারণ হচ্ছে ই, কিন্তু আপনি বলার সময় কি ইমান বলেন নাকি ইমান? হ্যাঁ কি বলেন? ইমান বলেন নাকি ইমান বলেন? শক্ত করে হামজার উচ্চারণ তো ই, কঠিন একটু উচ্চারণ, জটিল একটু শক্ত হবে, ধাক্কা আছে। ওই যে বলছিল না হামজার উচ্চারণ হবে বাদকতে, কোথায় বলছে? 5 গালসের মধ্যে বলছে না হামজার উচ্চারণ হবে কিসের মাধ্যমে? বাদকতে জাবন, জাবনের উচ্চারণের জটিলতার সাথে। আর আলিফের উচ্চারণ হবে বেজক্তে, বুঝো নাই? হামজার উচ্চারণ হবে বাদক্তে আর আলিফ হচ্ছে বেজক্তে। এগুলো কোথায় বলছো? তোমরা খেয়ে ফেললে, আমার দোষ নাই। হ্যাঁ এখন বুঝছো আলিফ আর হামজা পার্থক্য দিয়েছে ওখানে। তাহলে হামজার উচ্চারণের মধ্যে একটু জটিল থাকবে, আলিফের উচ্চারণের মধ্যে একটু নমনম থাকবে, নমনীয়তা থাকবে। বলে হামজা আর আলিফের উচ্চারণ যখন হালকা হয় তখন একরকম হয়ে যায়, এক তো হয়ে যায়, কিন্তু এক হইলেও মাঝখানে একটু কি থাকে? মানে যেখানে আলিফটা মানে প্রকাশ সময় থাকবে। আপনি হামদার রিয়েল উচ্চারণ করেন না তো, আপনি করিব দিয়ে উচ্চারণ করেন, যেমন আবাদা। তাহলে আবাদের মধ্যে কি আপনি হামদার উচ্চারণ যথাযথ করছেন? হামদার উচ্চারণ যদি যথাযথ করতেন তো আমাকে বলতে হতো আবাদা, আবাদা, আটা একটু জোর আসতো, শক্তি দিয়ে আসতো। কিন্তু আপনি এখন নমনীয় করে উচ্চারণ করতেছেন। কেমনে করতেছেন? এটার মাধ্যমে করতেছেন। বায়েন বায়েন করিব, এটা কি বলে? মানে হামজা এবং তার হরকতের হরফের মাঝামাঝি যদি কি করেন? উচ্চারণ করেন, এটা হচ্ছে কি? বায়েন বায়েন করিব। একই হরফের ভিতরে হলে কি হলে? আর যদি হরফ কি হয়? ভিন্ন হয়, মানে আগের হামজার আগের হরফের সাথে যদি কি করেন? উচ্চারণ করেন। এই সেজন্য বলতেছে দেখেন তাসহিলিন বাইনাহা ওয়া বাইনা হারকাতি মা কবলাহা, বলো তাসহিলিন বাইনাহা ওয়া বাইনা হারকাতি মা, তার পূর্বের হরকতের মাঝে, হামজা এবং হামজার পূর্বের হরকতের মাঝে আমি দেখাইছিলাম বারিয়া, কি রে? বারিয়া। তাহলে হামজার হরকত হচ্ছে কি? হামজা হচ্ছে জবর, হামজা হামজা হামজা, তার আগের করে কি আছে? জের আছে। তাহলে হামজা এবং জেরের মাঝামাঝি কি করা? তাহলে জেরে কি চাই? ইয়া চাই। তার মানে ইয়ার ইয়া, হামজা এবং ইয়া নিয়ে কি করা? উচ্চারণ করা। এটা হচ্ছে কি? বায়েন বায়েন বাইত। কি বলে? বায়েন বায়েন বাইত। তাহলে তাসহিল কয় প্রকার? 2 প্রকার। একটা হলো তাসহিলে করিব, একটা হচ্ছে তাসহিলে বাইত। তাসহিলে করিব হলো হামজা এবং তার হরকতের মাঝে কি করা? উচ্চারণ, হরকতের হরফ দ্বারা উচ্চারণ করা। আর তাসহিলে বাইত হচ্ছে হামজা এবং তার আগের হরফের হরকতের হরফ দ্বারা কি করা? উচ্চারণ করা। কথা বুঝছেন এবার? যেমন দেখেন আইদা, আইদা, দেখছেন এবার? আইজা, এটা নাও আল ওয়াকিয়া। ওয়াফিল হামজাতি সানিয়াতি ফি কওলিহি তাআলা, যেমন হামজা সানিয়ার ক্ষেত্রে জামিউন, বলো জামিউন,
এখানে কয় হামজা একত্রিত হয়েছে? যদি একই হামজার ভিতরে উচ্চারণ করেন বলেন আ আ আ আ, যদি একই হামজার ভিতরে উচ্চারণ করেন বায়েন বায়েন করিব, তাসহিলে করিব। আর যদি হ্যাঁ, যদি আগের হরফের অনুসারে যদি কি করেন উচ্চারণ করেন তাহলে হচ্ছে কি বায়েন বায়েন বাইন। বলে তাসহিলুন ইনদা হাফসিন, ইমাম হাফসের মতে আ জামিউন এই শব্দের ভিতরে কি আছে? তাসহিল আছে। মানে এখানে এটাকে আলিফের দ্বারা কি করা হয়? উচ্চারণ করা হয়। প্রথমটা দেখেন আ আ আ জামিউন, আ আ আ আ জামিউন, তাহলে প্রথমটার মধ্যে কিন্তু হামজা আছে আ, দ্বিতীয়টার মধ্যে একটু আলিফ মিশ্রিত উচ্চারণ আছে। প্রথমটা একটু ধাক্কা দিচ্ছে আ আ জামিউন, আ আ জামিউন, কথা বুঝাচ্ছে? তাসহিলু ইনদা হাফস। তাহলে আজকে আমরা মোটামুটি কি করলাম? ওয়াকফ সম্পর্কে এবং উচ্চারণ সম্পর্কে এই অধ্যায়ে মোট 4টা অধ্যায় নিয়ে কি করেছে? আলোচনা করেছে। একটা হচ্ছে ওয়াকফ, ওয়াকফ নিয়ে 9 প্রকারের ওয়াকফ আমরা কি করেছি? আলোচনা করেছি। তারপর ইবতিদা, এরপরে আমরা পড়ছি কি ইমালা, তারপর হচ্ছে তাখফিফুল হামজা। কেমন? এই সবগুলো আবার কিন্তু এই কায়দা যেগুলো বলছি এগুলো সবগুলো স্পেসিফিক আলাদা আলাদা করে ওই যে ইলমুস সিগার ভিতরে আছে। কোথায়? ইলমুস সিগার মধ্যে আলাদা আলাদা করে আছে। কেমন? 11টি কায়দা হামজার। হামজার কায়দা কয়টি? 11টি কায়দা আছে ইলমুস সিগাতে। দেখিয়ে নিজেরা আজকে চাইলে একটু বাংলাগুলো পড়ে ফেললে হবে। যদি কারো কাছে মূল কিতাব যদি নাও থাকে, বাংলা থাকলে বাংলাটা পড়ে ফেললে হয়ে যাবে। কেমন? ঠিক আছে, তাইলে কোরআন শরীফ হয়।